আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। এইচটিএমএল এর তৃতীয় পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে থেকে আমরা এইচটিএমএল এ হাত পাকানো শুরু করব। তো আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল আলোচনায়। তো প্রথমে আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হবে, তো যেটা আমার পিসিতে অলরেডি আছে। তো আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। আমরা গুগলে গিয়ে সার্চ করব ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড। তারপরে আমরা যদি প্রথম লিঙ্কে যাই, তাহলে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের পেজে চলে আসব। এখান থেকে আমরা যেই অপারেটিং সিস্টেম চালাই, ওই অপারেটিং সিস্টেমের জন্য আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে নিব। এখানে উইন্ডোজ আছে, লিনাক্সেরও ভার্সন আছে, ম্যাকেরও আছে। এবং আমরা যারা উইন্ডোজের 64 বিট এবং 32 বিট চালাই, তাদের জন্য আলাদা আলাদা ভার্সন করা আছে, তারা আমরা বুঝে ডাউনলোড করে নিতে পারবো। তো এখানে আসলে আমরা অবশ্যই সিস্টেম ইনস্টলার থেকে ডাউনলোড করব। তো আমি একটু ক্লিক করে দেখলাম যে আসলে কী হচ্ছে। তো তারপরে চলে গেল। দেন তারপরে এখানে গেটিং স্টার্টেড এরকম নানা ধরনের কথা আসবে। আসলে এই যে আমাকে এখন দেখাচ্ছে, তো যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি নতুন করে ডাউনলোড করা দেখাচ্ছি না। তো আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তো এই তো গেল আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের কাজ। তো আমি আমার এই ব্রাউজারটাকে মিনিমাইজ করবো। দেন আমি চলে যাবো আমাদের একটা ফোল্ডারে। আমাদেরকে একটা ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো আমি যেহেতু মোটামুটি সবগুলোতেই কিছু না কিছু আছে, ডি ড্রাইভটা একটু ফাঁকা দেখাচ্ছে, আমি ডি ড্রাইভে আমি একটা ফোল্ডার তৈরি করব। প্রজেক্টস নামে অলরেডি ফোল্ডার তৈরি করা আছে। আমরা যদি চাই নিউ ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করতে পারবো, দরকার নেই আপাতত। তো আমরা এখন প্রজেক্টস ফোল্ডারটিকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। তো প্রজেক্টস ফোল্ডারটিকে ধরে ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাব, এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। এবং এটা একটু শর্ট করা আছে। ওকে, এটা কোনো ব্যাপার না। তো আমাদের এখন কাজ শেষ, আমরা এই ডি ড্রাইভকে অফ করে দেব। তো এখন index.html মেবি আমার পূর্ববর্তী কোনো কাজের, তো আমি এটা কেটে দিই। আসলে আমাদের এই নামে কোনো ফাইল নাই। তো আমরা এখন চলে আসবো আমাদের মেইন আলোচনায়। তো আমরা জানি প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন থাকে, যেটা দিয়ে আসলে বোঝা যায় যে না ফাইলটা আসলে কিসের। ভিডিও ফাইলের ক্ষেত্রে MP4 বা MKV, এবং অডিও ফাইলের ক্ষেত্রে MP3 বা WAV। তো ঠিক ওরকমভাবে আমাদের HTML ফাইলের জন্য তার এক্সটেনশন একটা থাকে, এবং এক্সটেনশন হলো .html। তো আমরা তাহলে একটা ফুল ফাইল তৈরি করব, এবং আমাদের কনভেনশন অনুযায়ী মোটামুটি প্রায় সব ধরনের HTML প্রথম লেখার সময় ইন্ডেক্স নামে থাকে। তো আমরা ইন্ডেক্স নামে দিব। আমরা চাইলে ফার্স্টও দিতে পারি, ওটা কোনো সমস্যাই না। অ্যাজ আমাদের যেটা মন চায় সেটাই index.html লিখে দিব। আমাদের ফাইলটা তৈরি হয়ে গেল। এবং তার আগে একটা কথা বলে নেই যে আমরা তো আসলে লাইভ সার্ভারের কথা বলেছিলাম প্রথম ভিডিওতে। তো দেখি আমাদের লাইভ সার্ভারটা কোথা থেকে আসলে ইনস্টল দিতে হয়। আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করার পরে এখানে একটা এক্সটেনশন অপশন থাকে, এক্সটেনশনে ক্লিক করে এই দেখা যাচ্ছে লাইভ সার্ভার আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমরা এখানে লাইভ সার্ভার লিখে সার্চ করব, এবং আমার লাইভ সার্ভারটি চলে আসবে। এবং আমি এখান থেকে যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, তাহলে আমি আর দেখাচ্ছি না। যাদের ইনস্টল করা নাই তাদের দেখাবে ইনস্টল, আর আমার যেহেতু ইনস্টল করা আছে আমার দেখাচ্ছে ডিসেবল এবং আনইনস্টল। তো এই পোর্শনটাও শেষ। তো এখন চলে যায় আমাদের মূল আলোচনায় HTML নিয়ে। তো আমি স্ক্রিনটাকে একটু বড় করে দিচ্ছি, আশা করা যাচ্ছে বড়। হ্যাঁ, দেন তো HTML লেখার ক্ষেত্রে আমরা আসলে এখন শিখতেছি HTML5-এ। আমরা এখন HTML5 শিখব। HTML এর আগে আরও 4টি ভার্সন ছিল। তো আমরা যেহেতু মডার্ন হয়ে গেছি, মডার্ন ডেতে HTML5 নিয়ে পড়াশোনা হয়, মডার্ন ডেতে HTML4 বা তার আগের কোনো কিছু নিয়ে আলোচনা হয় না। কিন্তু এখনও অনেক ডেভেলপার HTML4-এর কিছু ট্যাগ HTML5 ইউজ করে। এটা ব্রাউজার ক্রস প্ল্যাটফর্ম হিসেবে এটা সাপোর্ট করে, বাট ওটা আমাদের আলোচনার মুখ্য বিষয় না। তো আমরা HTML5-এ যখন কোড করব, তো প্রোগ্রামিং করার ক্ষেত্রে শুরুতে আমাদেরকে স্পেসিফাই করে দিতে হয় যে না আমার এটা HTML5-এ আমি লিখতেছি। তো তার জন্য আমি প্রথমে ডিক্লেয়ার করার লাগে ডক টাইপ ডিক্লারেশন। এবং আপনারা যদি দেখেন আমার এই থার্ড ক্লাসের ভিডিওর কন্টেন্টিং তো লেখা ছিল ডক টাইপ ডিক্লারেশন, কারণ এটা আমার একটা মেইন পোর্শন HTML5-এর ক্ষেত্রে। তো আমি এটা কীভাবে লিখব? তো তার আগে বলে নিই, HTML5 লেখার ট্যাগের শুরুটা হয় লেস দেন দিয়ে,
এবং শেষ হয় গেটার দেন দিয়ে। এটা হলো আসলে এস্টিমেলের শুরুর ট্যাগ, এবং এস্টিমেল যখন শেষ হয় তখন সেটা হয় গেটার দেন, তারপরে একটা স্ল্যাশ, দেন আরেকটা লেস দেন, সরি একটা লেস দেন, একটা স্ল্যাশ, তারপর একটা গেটার দেন। এটা আমার এর, এটা আমার শুরুর ট্যাগ, এটা আমার শেষের ট্যাগ। তো এটাই আর কি। তো আমরা এখন ডক টাইপ এস্টিমেল লিখবো। তো ডক টাইপ এস্টিমেলের ক্ষেত্রে আসলে আমি প্রথমে লেস দেন দিব, তারপরে আমার অলরেডি ভিজুয়াল স্টুডিও কোডে অলরেডি এমএট ইনস্টল করা থাকলে এরকম দেখায়। তো আমি এক্সক্লামেটরি সাইন দিব, তারপর ডক টাইপ DOCTYPE HTML, শেষ। ডক টাইপ HTML ডিক্লেয়ার করা শেষ। তো এখন বিষয়টা হলো যে আমাকে সাজেশন করতেছিল ডক টাইপের সবগুলো বড় হাতের, আমি কেন লিখলাম ছোট হাতের? আসলে এখানে বড় ছোট কোনো কিছুই ম্যাটার করে না। বড় ছোট আমরা যেভাবে লিখি ওভাবে আসলে কম্পিউটারে আসলে সে পড়তে পারে। তো এটা গেল আমার HTML প্রথম ডিক্লারেশন HTML5-এর, যেটা আমার ব্রাউজার বুঝতে পারবে যে না আমি HTML5-এ কোড করতেছি। দেন HTML5-এর আমরা যদি আমাদের আরেকটু যাই আমাদের নোটপ্যাডে, যেখানে আমরা আসলে আমাদের গাইডলাইনটা, কোর্স আউটলাইনটা লিখেছিলাম। তো ওইখানে ছিল আমাদের HTML ট্যাগ, হেড ট্যাগ এবং বডি ট্যাগ। আমরা মূলত এই তিনটা ট্যাগই আজকে শিখব। তো তারপরে HTML প্রথমে শুরু হয় তার HTML ট্যাগ দিয়ে। তো ওকে আমরা কীভাবে শুরু করবো? লেস দেন, আমরা HTML লিখবো, লেস দেন লিখবো, লিখলে আমার অটোমেটিক এটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমার ভিজুয়াল স্টুডিওর একটা ফিচার। আমার ডেভেলপমেন্টটাকে অনেক বেশি ফাস্ট করার জন্য এই ফিচারটা রয়েছে। তো আমি আসলে এটার সর্বোত্তম ইউটিলাইজ করব, কারণ এখন আসলে আমার টাইপ করে করে এত কিছু আসলে লেখার বিষয় নেই। যেহেতু আমি যদি অলরেডি বুঝতে পারি আমি কি লিখতেছি, তাহলে আসলে মোটামুটি হচ্ছে। দেন আমি HTML-এর প্রথম ট্যাগ লিখলাম, আমার HTML। আমার এই HTML-এর ভিতরে আমার HTML-এর যাবতীয় জিনিসপত্র থাকবে। আমার যদি কোনো CSS ফিউচারে লিখতে হয়, CSS-ও এটার ভিতরে থাকবে। আমার যদি কোনো জাভাস্ক্রিপ্ট লিখতে হয়, সবগুলো এই ট্যাগের ভিতরেই থাকবে। অবশ্য ট্যাগের ভিতরে পজিশনটা অন্যরকম থাকবে। তো আমরা দেখি, তো আমরা এখন একটা বডি ট্যাগ লিখবো। আরেকটা জিনিস, আমি যদি শুধু বডি লিখি তাহলে কিন্তু সে আমাকে দেখাবে, এটা একটা এমএট অ্যাব্রিভিয়েশন বলে। বডি ট্যাগ লিখে এন্টার দিলে আসলে সে আমাকে ট্যাগ লিখে দেখাবে। কিন্তু কিন্তু আমি আসলে বোঝার জন্যে শুরুতে আসলে পুরোটা লিখে দেখিয়েছি। তো যেটাই হোক, আমি বডি ট্যাগ লিখব। তো এখন আলোচনায় আসা যাক। আমি যে বললাম CSS কোথায় কাজ করবে এবং সব কিছু আসলে আমার একটা বডির আন্ডারে থাকবে, মানে বিষয়টা আসলে কি দাঁড়ালো? HTML-এর আন্ডারে একটা বডি থাকবে, বডির ভিতরে বডি ট্যাগটা থাকবে। এবং আমি আসলে আরেকটা জিনিস মিসিং করে ফেলছি, সেটা হলো যে বডির উপরে, আমাদের বডির উপরে একটা মাথা থাকে, ঠিক তেমনই HTML-এরও বডির উপরে একটা মাথা থাকবে, যেটাকে বলে হেড ট্যাগ। হেড ট্যাগ, তারপর আসলে বডি ট্যাগ। বডির ভিতরে আসলে বডির আনুষঙ্গিক সব কিছু থাকবে। হেড ট্যাগের ভিতরে আসলে তার CSS-এর যাবতীয় জিনিসপত্র থাকবে। এবং আমরা HTML-এর মধ্যে SEO ফ্রেন্ডলি স্ট্রাকচার করার ক্ষেত্রে যে ধরনের ট্যাগগুলো ইউজ করি, যেমন আমরা মেটা ট্যাগ ইউজ করি, ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করি, ওই সবগুলো আমার থাকবে হেড ট্যাগের মধ্যে। এবং আমার বডি ট্যাগের মধ্যে থাকবে যে আমার HTML-এর যাবতীয় যত ধরনের ট্যাগ হইতে পারে, ইমেজ ট্যাগ, H1 ট্যাগ, যাবতীয় সব ট্যাগ থাকবে আমার বডি ট্যাগের মধ্যে। তো আপাতত আমার মোটামুটি একটা HTML-এর ফাইল দাঁড়ায় গেল। কিন্তু এখন আমি যদি এটা ভিউ করি, আমার ভিতরে যেহেতু এটার কিছু নাই, সে আসলে কিছু দেখতে পারবে না। তো ওই জন্যে আমি এখানে কিছু টুকটাক চেঞ্জ করব, যার কারণে আমি আসলে আমার লাইভ সার্ভার দিয়ে আমি আমার ফ্রন্ট এন্ডে দেখতে পারি যে না আমি আসলে কি লিখছি। তো সেজন্য আমি প্রথমে একটা টাইটেল ট্যাগ ডিক্লেয়ার করব। এটা আসলে আমার ওয়েবসাইটের উপরে যে টাইটেলটা দেখায়, যেমন আমি এখানে উপরে দেখাচ্ছে আমার VS কোডের মধ্যে যে index.html প্রজেক্টস ভিজুয়াল স্টুডিও কোড, এরকম একটা টাইটেল আমার ওয়েবসাইটের একদম উপরের দিকে দেখাবে। তো আমি এখন কি লিখবো? মাই ফার্স্ট HTML কি হবে? ওকে, আমি কোড লিখি, কোড, সিম্পল। এটা দেখালো আমার এখানে ট্যাগটা শেষ, হেড ট্যাগ। আমি একটু উপরে একটু জিনিসপত্র কাজকর্ম করি। দেন আমি এখন বডি ট্যাগের মধ্যে আমি কিছু লিখব। বডি ট্যাগের মধ্যে কিছু লিখবো, বডি ট্যাগের মধ্যে আমি এই জিনিসটি লিখতে পারি। আমি জাস্ট Ctrl+C দিয়ে, Ctrl+V দিয়ে লিখে ফেললাম, শেষ। আমার বডি ট্যাগের মধ্যে আমি একটা লিখে ফেললাম। আমি এখন আসলে H1 বা ভিতরের ট্যাগের দিকে যাচ্ছি না, তাই আমি আপাতত এটুকুই রাখলাম। এটা আসলে একটা বেসিক একটা HTML স্ট্রাকচার দাঁড়ায় গেল।
দেন আমি এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দেবো, যেহেতু আমার লাইভ সার্ভার অলরেডি ইনস্টলড। তো লাইভ সার্ভার ওপেন হচ্ছে এবং হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাই ফার্স্ট HTML কোড দেখা যাচ্ছে, এবং আমরা যে আমাদের টাইটেল ডিক্লেয়ার করেছি আমরা একদম দেখতে পাচ্ছি আমাদের উপরে টাইটেল দেখাচ্ছে মাই ফার্স্ট HTML কোড, এবং আমি ওখানে হোভার করলে দেখাচ্ছে যে না মাই ফার্স্ট HTML কোড, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, আমরা যখন ভিজুয়াল স্টুডিও করেছিলাম তখনও কিন্তু উপরে দেখাচ্ছে ডকুমেন্ট ফর ভিজুয়াল স্টুডিও কোড। তার মানে উপরে টাইটেলটা নির্ধারণ করে টাইটেল ট্যাগ দিয়ে, আর ভিতরে যা থাকবে মাই ফার্স্ট করে এই সবগুলো আসলে বডি ট্যাগের মধ্যে থাকবে। তো এই তো গেল মোটামুটি HTML এর প্রথম স্ট্রাকচার। তো আশা করি আপনারা সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছেন। তো আরেকটু রিক্যাপ করি ক্লাসটা আজকে কী ছিল, ক্লাসে বলি বা টিউটোরিয়াল যেটাই বলি। তো প্রথমত ব্রাউজারকে বোঝাইতে হবে যে আমি HTML এ কোড লিখতেছি এবং আমারটা HTML5-এ, সেজন্য আমি প্রথমে ডক টাইপ HTML-কে ডিক্লেয়ার করব। তারপরে ব্রাউজারকে বলতে হবে যে না আমি HTML কোড লিখতেছি, আমার HTML শুরুর ক্ষেত্রে শুরুতে একটা HTML ট্যাগ থাকবে এবং এটা অবশ্যই ক্লোজিং হইতে হবে, ক্লোজিং ট্যাগ থাকবে। এবং আমার ডক টাইপ HTML কোনো ক্লোজিং ট্যাগ নাই, HTML এর ক্লোজিং ট্যাগ আছে। দেন আমরা একটা হেড ট্যাগ ডিক্লেয়ার করব, এটা আমার HTML এর মাথায় বলা চলে। এবং এই মাথার মধ্যে আমি এখানে টাইটেলের মধ্যে আমি যা মন চায় তা দিতে পারতেছি, মানে অবশ্যই রেলেভেন্ট, যেহেতু আমার প্রথম কোড এই কারণে আমরা প্রথম লিখছি। এবং এই হেডের মধ্যে কিন্তু আমার মেটা ট্যাগ সহ এসএ ফ্রেন্ডলি যে ধরনের ট্যাগগুলো থাকে ওই ট্যাগগুলো থাকবে আমার এই হেডের মধ্যে। এবং তারপরে আসবে আমার বডি ট্যাগ। আমার বডি ট্যাগের মধ্যে আসলে আমার HTML এর যাবতীয় যত ধরনের প্রোগ্রাম থাকে সেই সবগুলো থাকবে আমার বডি ট্যাগের মধ্যে। তো এত গেলে মোটামুটি আমার ক্লাসের রিক্যাপ। তো আরেকটু একটা জিনিস দেখা যে আমাদের আসলে ডক টাইপ HTML-টা লিখস আমরা যে বলতেছি, এটা দেখি যে আমাদের আমরা একটু গুগল ভাইকে জিজ্ঞেস করি যে ডক টাইপ HTML লিখলে আসলে কি আছে। ডক টাইপ HTML আমরা যদি আমাদের W3 স্কুলসে যাই, আশা করি W3 স্কুলস থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো আমাদের এখানেও আসলে এটাই দেখাইছে, আমাদের এই বেসিক একটা কোডে দেখাইছে। এখানে ডক টাইপটা বড় হাতে লিখছে এবং আমরা বলছি বড় হাতে ছোটো হাতের কোনো প্রবলেম নেই, এবং যদি প্রবলেম করতো আমাদের আসলে এই কোডটা দেখাইতো না। তো যেটাই হোক, এবং এখানে বলছে যে অল HTML ডকুমেন্ট মাস্ট স্টার্ট উইথ ডক টাইপ HTML। তার মানে কি প্রত্যেক HTML-কে ডক টাইপ দিয়ে স্টার্ট করতে হবে, এবং আমরা ওইটা করছি। তারপরে বলা হয়েছে যে আমরা যখন HTML এবং ডিক্লারেশন, এটা কোনো HTML ট্যাগ না, এটা একটা ইনফরমেশন ব্রাউজারকে, যে এটা আমাদেরকে বলবে যে আমরা আসলে HTML5-এ কোড লিখতেছি, এবং সেটা আমাদেরকে নিচে বলছে। এবং এই তো গেল। এবং আমরা দেখতেছি যে HTML4-এ কী ছিল, HTML1-এ কী ছিল, এইগুলো আসলে দেওয়া আছে। এবং আমরা আসলে এই 4 ভাবে আসলে লিখতে পারি, এর মধ্যে আমরা 4 নাম্বারটা ফলো করছি। আমরা চাইলে কিন্তু উপরের 3 ভাবেও লিখতে পারতাম, 4টা ফরম্যাটই কাজ করবে। তো এই ছিল আজকের এই ভিডিও। তো আশা করি অনেকে অনেক কিছু শিখতে পারছেন। তো আজকের মতো এখানেই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এবং সবাই অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করলে আসলে আপনাদেরগুলো মনে থাকবে, কারণ এগুলো আসলে মনে রাখার তেমন জিনিস না, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমাদের আসলে হাতে হাতে চলে আসবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।